দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি হেমন্ত টিউটোরিয়ালের পক্ষ থেকে হেমন্ত পরামানিক। আজকে আমি তোমাদের কাছে বাংলা বিষয়ে আন্তর্জাতিক কবিতা ও ভারতীয় গল্প এখান থেকে আমি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেবো, যে প্রশ্নগুলো তোমাদের 2024 সালে টেস্ট পরীক্ষা এবং 2025 উচ্চ মাধ্যমিকে ভীষণভাবে কাজে লাগবে এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্ন তোমাদের অবশ্যই করতে হবে। আর প্রশ্ন বলার আগে তোমাদের বলবো যে ভিডিওটা স্কিপ করে দেখবে না। একটা প্রশ্নকে আমি দুবার করে বলবো যাতে তোমাদের বুঝতে এবং শুনতে সুবিধা হয়। তোমরা খাতায় লিখে রাখো প্রশ্নগুলো, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা খাতায় লিখে রাখো। কি প্রশ্ন তোমাদের জন্য আমি রেখেছি দেখো। প্রথমে আমরা আসবো পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। এখান থেকে আমি যে প্রশ্ন রেখেছি সেগুলো এক নজরে দেখে নাও। প্রথম প্রশ্ন দেখো, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় কে কাকে প্রশ্ন করেছে, তার প্রশ্ন করার কারণ আলোচনা করো। কি বললাম? পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় কে কাকে প্রশ্ন করেছে, তার প্রশ্ন করার কারণ আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন দেখো, বইয়ে লেখে রাজার নাম। রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? কারা কেন পাথর ঘাড়ে করে এনেছিল? 2 নম্বর প্রশ্নটা একবার বলছি, বইয়ে লেখে রাজার নাম। রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? কারা কেন পাথর ঘাড়ে করে এনেছিল? 3 নম্বর প্রশ্ন দেখো, সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? রাজমিস্ত্রিরা কি নির্মাণ করেছিল? এই প্রশ্নের মাধ্যমে বক্তা কি বলতে চেয়েছেন? 4 নম্বর প্রশ্ন রেখেছি তোমাদের জন্য, পাতায় পাতায় জয়, জয়োৎসবের ভোজ বানাতো কারা? পাতায় পাতায় কাদের জয় লেখা? জয়োৎসবের ভোজ যারা বানাতো তাদের প্রতি কবির কি মনোভাব প্রকাশ পেয়েছে? আরেকবার বলছি প্রশ্নটা, পাতায় পাতায় জয়, জয়োৎসবের ভোজ বানাতো কারা? পাতায় পাতায় কাদের জয় লেখা? জয়োৎসবের ভোজ যারা বানাতো তাদের প্রতি কবির কি মনোভাব প্রকাশ পেয়েছে আলোচনা করো। পড়তে জানে এমন এক মজুর থেকে মাত্র 4টি প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি। এরপর আমরা আসবো অলৌকিকে। প্রথম প্রশ্ন দেখো, অলৌকিক থেকে আমি কি রেখেছি। অলৌকিক গল্পে হাত দিয়ে পাথরের চায় থামানো ঘটনাটি লেখক প্রথমে বিশ্বাস করেননি কেন? পরে কিভাবে সেই ঘটনা তার বিশ্বাসযোগ্য হয়ে উঠল? আরেকবার বলছি প্রথম প্রশ্নটা, অলৌকিক গল্পে হাত দিয়ে পাথরের চায় থামানো ঘটনাটি লেখক প্রথমে বিশ্বাস করেননি কেন? পরে কিভাবে সেই ঘটনা তার বিশ্বাসযোগ্য হয়ে উঠেছিল? অলৌকিক থেকে 2 নম্বর প্রশ্নটি দেখো, গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো। গল্পটা কি? স্কুলে গল্পটা শুনিয়ে লেখকের কি প্রতিক্রিয়া হয়েছিল? আরেকবার বলছি, গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো। গল্পটা কি? স্কুলে গল্পটা শুনে লেখকের কি প্রতিক্রিয়া হয়েছিল? পরের প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন অলৌকিক থেকে, পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি। আশ্চর্য ঘটনাটি বর্ণনা দাও। পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি। আশ্চর্য ঘটনাটি বর্ণনা দাও। পরের প্রশ্ন দেখো, ঠিক হলো ট্রেনটা থামানো হবে। কোন ট্রেনের কথা বলা হয়েছে, সেটি কিভাবে থামানো হয়েছিল? ঠিক হলো ট্রেনটা থামানো হবে। কোন ট্রেনের কথা বলা হয়েছে, সেটি কিভাবে থামানো হয়েছিল? তো আগের উত্তরটাই অনেকটা এর সঙ্গে মিলে যাচ্ছে, অথবা দিয়ে তোমরা এই প্রশ্নটা করে রাখবে। একটা উত্তর করে রাখলে তোমাদের দুটো হয়ে যাবে। লাস্ট প্রশ্ন এখান থেকে দেখো, ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল, পাথরের চায় থামানো যাবে না কেন? ট্রেন থামানোর দরকার হয়েছিল কেন? ট্রেন কিভাবে থামানো হয়েছিল? আরেকবার বলছি, ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল, পাথরের চায় থামানো যাবে না কেন? ট্রেন থামানোর দরকার হয়েছিল কেন? ট্রেন কিভাবে থামানো হয়েছিল? মাত্র এই 4টি প্রশ্ন তোমাদেরকে দিলাম অলৌকিক থেকে। তো এই প্রশ্ন তোমরা খুব ভালোভাবে তৈরি করে রেখো। আর যারা করোনি অবশ্যই করো, আর যারা করেছো একবার দেখে নাও প্রশ্নগুলো তোমরা তৈরি করেছো কিনা। আর প্রশ্নগুলো পেয়ে যদি তোমাদের মনে হয় আমাদের প্রশ্নগুলো কাজে লেগেছে, উপকারে লেগেছে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অল করবে, যাতে পরবর্তী ভিডিও ছাড়া মাত্র তোমাদের কাছে পৌঁছে যায়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।